Redmi Note 13 Pro গ্যাস এখন এই ফোনটার চাইনিজ ভেরিয়েন্টটাই বাংলাদেশে 32 থেকে 35 হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে, যেখানে কিনা গুগলের ফুল সাপোর্টটা পেয়ে যাবেন আপনারা। তার পাশাপাশি বিকাশ নগদের মতো অ্যাপগুলো ইজিলি ইউজ করা পসিবল এবং স্ন্যাপড্রাগন 7s Gen 2 চিপসেটটা থাকছে ফোনটার ভেতরে, যেটা কিনা শুধুমাত্র 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা অনেকটাই পাওয়ার এফিশিয়েন্ট একটা চিপসেট। এবং এই চিপসেটটার জিপিইউটাও ভালো, যার জন্য কিনা 60 FPS এ পাবজি আর সব ধরনের হাই গ্রাফিক্সের কাজ এই বাজেটের মধ্যে আপনারা ইজিলি সেরে ফেলতে পারবেন। আর ফোনটার মধ্যে তেমন কোনো হিটিং ইস্যু নেই, যেটা কিনা Redmi Note 13 Pro Plus ফোনটা ছিল। সো এই নর্মাল ভেরিয়েন্টের স্মার্টফোনটাতে 6.67 ইঞ্চির OLED প্যানেলের ডিসপ্লে রয়েছে। এখানেও সেই 120 হার্জের রিফ্রেশ রেট, ডলবি ভিশনের সাপোর্ট, 1800 নিটসের পিক ব্রাইটনেস আর সর্বোচ্চ 1.5K রেজোলিউশন পাওয়া যাবে, যেটা কিনা এই বাজেট কেন 50,000 টাকা বাজেটেও অনেক ফোন ব্র্যান্ড দিতে পারছে না। তার পাশাপাশি গ্যাস ফোনটার ডিসপ্লেকে প্রথম দেখায় আপনাদের কাছে প্রিমিয়াম সেগমেন্টের ডিসপ্লে মনে হবে, বিকজ এর ভেজেলগুলো নেই বললেই চলে। Android 13 আর MIUI 14 এর সাথে আসা এই ডিভাইসটা আগামীতে HyperOS এর আপডেট পেয়ে যাবে। তার পাশাপাশি 8GB RAM আর সর্বোচ্চ 256GB ইন্টারনাল মেমোরির সাথেই এই 33 থেকে 35 হাজার টাকায় ডিভাইসটা আপনারা পেয়ে যাবেন। 12GB RAM এর ভেরিয়েন্টটার প্রাইস অনেক বেশি, সেটা না নিলেই ভালো হয়। 200 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে ফোনটার পেছনে, সামনে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি। এই স্মার্টফোনটার ক্যামেরাতেও OIS আর EIS এর সাপোর্ট রয়েছে, তাই ভিডিওগ্রাফিটাও 4K রেজোলিউশনে খুব ভালো হবে। ডুয়াল স্টোরেজ স্পিকার, আয়ার ব্লাস্টারের সাপোর্ট, ওয়াইফাই, ব্লুটুথ সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরি রয়েছে এই ফোনটায়। প্রথমবারের মতো নোট সিরিজে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকেও পেয়ে যাবেন আপনারা। আর ব্যাটারি সেগমেন্টে একটু বেশি ব্যাটারি, মানে 5100 mAh এর ব্যাটারি। তার পাশাপাশি 66 ওয়াটের চার্জিং স্পিডের সাথে আসে রেডমির এই ফোনটি, যেটা কিনা 45 মিনিটে ফুললি চার্জ করা পসিবল।